ইংলিশে কথা বলতে চান, ফ্লুয়েন্সি নিয়ে আসতে চান, ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। একটু খেয়াল করে দেখুন, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দুনিয়াতে কেন আসছে? টু কমিউনিকেট। সো এই ভাষা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করার জন্য ইউ নিড টু কমিউনিকেট। ইউ নিড টু কমিউনিকেট উইথ পিপল অ্যাজ মেনি অ্যাজ পসিবল। সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমরা বেসিকের কিছু ক্লাস নিচ্ছি, যার মাধ্যমে কমিউনিকেশন ডেভেলপ করা যাবে। আমাদের আজকের ক্লাস বেসিক বাংলা থেকে ইংরেজি শিখি। বাংলা ইংরেজি শিখি, সেটির আজকে সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করছি যে গত ক্লাসের যে বলছিলাম আমাদের প্রতিটি টেন্সে 5টি স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারগুলো যেমন থাকতে পারে এ, বি, সি, ডি, ই। এর ফর অ্যাকশন ভার্ব, বি ফর হচ্ছে বি ভার্ব, সিতে হচ্ছে প্যাসিভ, আর ডিতে আমরা নাম দিয়েছি, এটাকে বলবো প্রিপারেটরি ইট, মানে ইট দিয়ে শুরু হবে, আইটি ইট, ইট মানে ইহা যেটা বলি সেটি। আর ইতে হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো সেটি যদি আমরা একসাথে নেই তাহলে এখানে 3টি বি ভার্বের স্ট্রাকচার, একটি অ্যাকশন ভার্ব আর একটি হচ্ছে প্যাসিভ। এই 5টি স্ট্রাকচারে আমাদের কোর্স প্ল্যান, এবং সেটা বেশ 10-15 বছর থেকে আমরা কাজ করে দেখেছি যে প্রচুর স্টুডেন্ট এই স্ট্রাকচারে ভালো করছে। আজকে টেন্স যেহেতু প্রেজেন্ট সিম্পল, সেটির স্ট্রাকচার প্রথমেই বলে নিলে ভালো। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তবে আজকে স্ট্রাকচারটি শুরু হবে, একটি হবে ইট দিয়ে, যেটির নাম আমরা বললাম প্রিপারেটরি ইট, আর আরেকটি হবে দেয়ার দিয়ে। দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো শুরুতে দেয়ার নিয়ে কাজ করি। দেয়ার ইজ বা দেয়ার আর, তখন বাংলা হচ্ছে আছে। এখন এই আছে যে মিনিংটা আছে আমাদের, দেয়ার ইজ বা দেয়ার আর, তার সাথে কিন্তু আরেকটি স্ট্রাকচার আছে, সেটা দিয়েও আছে বোঝায়, সেটি হচ্ছে আই হ্যাভ, আমার আছে। সো এই দুটি আছের মধ্যে তাহলে দেখেন, আছে যখন আমরা বলবো, আমরা তো যদি বলছি বাংলা ইংরেজি শিখি, তো আমরা বাংলা যেহেতু আছে তো আমরা আই হ্যাভ দিয়েও বলতে পারি, আবার দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে বলতে পারি। তবে কখন দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে বলবো এবং কখন আই হ্যাভ দিয়ে বলবো, সেটার একটু পার্থক্য আছে। বলা হচ্ছে যে মালিকানা বুঝালে আপনি আই হ্যাভ হবে মালিকানা, অধিকার, ব্যক্তিগত বুঝাতে হচ্ছে আই হ্যাভ। আর অবস্থানগত যখন কিছু একটা মানে অবস্থান করছে বা উপস্থিত আছে, সেটি বুঝাতে দেয়ার ইজ বা দেয়ার আর হবে। এক্সাম্পল আমাদের একটু দিই, যে সিলেটে অনেক চা বাগান আছে। সো পার্সোনালি আমরা যখন আমি যদি বলবো সিলেটে অনেক চা বাগান আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু যে আমি এই চা বাগানের মালিক সেটি আসলে মিন করছি না। বা বললাম যে সিলেটে 2টি বিখ্যাত মাজার আছে, সো এই যে 2টি বিখ্যাত মাজার, এগুলার মালিক কিন্তু আমি আপনি না, ঠিক আছে? এগুলা সিলেটের মধ্যে অবস্থিত। সিলেটে অনেক শপিং মল আছে, সেগুলোরও কিন্তু মালিক আমরা না। হয়তো 1-2টা শপের মালিক কেউ একজন হতে পারে, বা 1-2টা শপিং মলের মালিক হবেন। এই যে অবস্থানগত অনেক শপিং মল, সেইগুলো বুঝাতে তখন আমরা দেয়ার ইজ বা দেয়ার আর ইউজ করব, ঠিক আছে? এবং এই দেয়ার ইজ দেয়ার আর এর বাংলা হবে আছে। তাহলে ইজ নেয়ার কারণে সেটা প্রেজেন্ট সিম্পল শুরু হয়েছে দেয়ার দিয়ে, তার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবার যদি আমরা পরের লেসনে যখন যাব, তখন আমরা যখন পাস্টে যাব, অতীতে যাব, তখন আমরা দেয়ার ইজের জায়গায় বলবো দেয়ার ওয়াজ, মানে ছিল। নেক্সটে যাব দেয়ার উইল বি, থাকবে। তাহলে আমাদের এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার যেটা, সেটার সাহায্যে প্রতিটি টেন্সে আমরা একটা এক্সট্রা স্ট্রাকচার যোগ করতে পারি। তো আজকে যেহেতু প্রেজেন্ট সিম্পলের গতদিনের ক্লাসের অর্ধেক আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম গত ক্লাসে, তার 50% আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আজকে নিয়েছি ইট এবং দেয়ার। ইটের নাম হচ্ছে প্রিপারেটরি ইট, আর দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তার সাথে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলাম, যে মালিকানা হলে সেটা হবে আই হ্যাভ দিয়ে হবে, তার কাছাকাছি স্ট্রাকচার। আর যখন অবস্থানগত, সিলেটে অনেক চা বাগান আছে, তাহলে হবে দেয়ার আর মেনি টি গার্ডেনস ইন সিলেট, মানে সিলেটে অনেক চা বাগান আছে। এখন এরকম দেয়ার আর মেনি শপিং মলস ইন সিলেট, সিলেটে অনেক শপিং মল আছে। সিলেটে 2টি বিখ্যাত মাজার আছে, দেয়ার আর 2 ফেমাস শ্রাইনস ইন সিলেট। এইভাবে আমরা অন এন্ড অন কি করতে পারবো,
সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি জাস্ট বাংলাটা বলে নেব, বলার পরই আমাদের স্ট্রাকচার হয়ে যাবে। আচ্ছা, এখন কিছু কিছু জায়গায় দেখা যাবে আপনার দেয়ার মাস্ট লাগবেই। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, স্কুলের সামনে একটি খেলার মাঠ আছে। স্কুল না, এ স্কুল হেজ না, বলা হচ্ছে স্কুলের সামনে, তার ইংরেজি হবে ইন ফ্রন্ট অফ স্কুল। এই তো স্কুলের সামনে একটি খেলার মাঠ আছে, এ প্লেগ্রাউন্ড, এখানে সাবজেক্ট ভার্ব নাই, তখন আমরা ওই সাবজেক্ট হিসাবে আনলাম দেয়ার। আর যদি সেটা একটি খেলার মাঠ, যেহেতু সিঙ্গুলার, সেই জন্য আমরা নেব ইজ, তাহলে হয়ে গেল দেয়ার ইজ। আর এ তো একটা, এ প্লেগ্রাউন্ড, তাহলে হবে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড। তারপরে বললাম ইন ফ্রন্ট অফ মাই বা আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটি খেলার মাঠ আছে। এখন যদি বলি যে স্কুলের সামনে একটা নদী আছে, সেম, তাহলে হবে দেয়ার ইজ আ রিভার ইন ফ্রন্ট অফ মাই স্কুল। আমরা যদি বলি যে বাসার সামনে একটা ফুলের বাগান আছে, এই যে ইন ফ্রন্ট অফ মাই হাউস একটি ফুলের বাগান, এ ফ্লাওয়ার গার্ডেন, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব লাগবে, তখন আমরা বলবো দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। যদি আমি মালিক হই তাহলে বলতে পারবো আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। যখন মালিকানা না অবস্থানগত, তখন আমরা দেয়ার ইজ বা দেয়ার আর নেব। প্লুরাল হলে দেয়ার আর হবে। যেমন আমরা যদি বলি আমাদের স্পিকিং এ অনেক সমস্যা আছে, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার স্পিকিং। আমাদের বললাম যে আইলস এ 4টি মডিউল আছে, দেয়ার আর 4 মডিউলস ইন আইলস। যদি আমরা বলি স্পিকিং এর 3টি পার্ট আছে, দেয়ার আর 3 পার্টস ইন স্পিকিং। স্কুলে 3টি বিল্ডিং আছে, দেয়ার আর 3 বিল্ডিংস ইন আওয়ার স্কুল। এইভাবে আমরা অন এন্ড অন প্রচুর সেন্টেন্স বলতে পারবো। তো সেইগুলোকে পরবর্তীতে আমাদের কোয়েশ্চেনে, বেসিক কোয়েশ্চেনে নেব, WH কোয়েশ্চেনে নেব। যদি বলি আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তাহলে একের বেশি হতে আর হচ্ছে এক হলে এক। যদি আমি বলি একটি কোয়েশ্চেন আছে, দেয়ার ইজ এ কোয়েশ্চেন টু ইউ, এই হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর এজ এ সাবজেক্ট হিসাবে। নর্মালি দেয়ার মানে সেখানে, আমরা জানি যে দেয়ার মানে সেখানে, কিন্তু দেয়ার এর সাথে ইজ অথবা দেয়ারের সাথে আর লাগলে হবে আছে। অন্যান্য স্ট্রাকচার দেয়ার ওয়াজ হলে ছিল, দেয়ার উইল বি হলে থাকবে, সেগুলো অন্যান্য টেন্সের সাথে আমরা চেষ্টা করবো সেটাকে আরো স্ট্রং করার। আর বাংলাটা যদি আমরা প্রপারলি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজেই ইংরেজি করাটা বা মানে অনেক সহজ হয়ে যাবে। ইংরেজিতে আলাদা আমাদের এক্সট্রা মানে টাইম ওয়েস্ট হবে না। নেক্সট অপশন হচ্ছে আমরা ইট। ইট সেটিও সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, এবং এই ইটের একটা নাম আছে, যাদের নাম জানলে ভালো। ইটের নাম হচ্ছে হবে প্রিপারেটরি, মানে সে প্রস্তুতিমূলক। সো সেটা ডেফিনেশন আপনারা শিখে নেবেন। নর্মালি নাইস বলতে পারতাম, সুন্দর, তখন আমরা সেটাকে যদি সেন্টেন্সে নিতে চাই তাহলে আমরা বলবো ইটস নাইস। তখন আমরা অনেকে বলি এটি সুন্দর, এটি বলার প্রয়োজন নয়, সুন্দর বলা। কেন আমরা নাইস বলতে পারছি না, ইটস নাইস বলতে হচ্ছে? ধরেন আমরা নাইস বললাম, ওকে, ইটস ওকে, বাট এই নাইস দিয়ে যখন যদি আমরা প্রশ্ন করতে চাই, সো মাথা নাড়িয়ে নাইস নাইস বলা যাবে না। তখন তাকে যদি সাবজেক্ট ভার্ব থাকে, ওইটা দিয়ে প্রশ্ন হয়, ইজ ইট নাইস, ইটস নাইস, ইজ ইট ফাইন, ইটস ফাইন, ইজ ইট পসিবল, ইটস পসিবল। দেন একটা ওয়ার্ডে ছিল পসিবল, সম্ভব, কিন্তু সেটা দিয়ে আসলে কোনোভাবেই কোয়েশ্চেন করা যাচ্ছে না বা যাবে না। কোয়েশ্চেন করতে হলে আপনার অক্সিলিয়ারি ভার্ব বা যে ভার্ব থাকবে তাকে প্রথমে নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্টকে নিয়ে আসতে হয়। এই জায়গায় আমাদের জন্য অবশ্যই কি লাগবে, আপনার সাবজেক্ট ভার্ব লাগবে। তো এই সাবজেক্ট ভার্বের কাজ করছে প্রিপারেটরি। ফুলিটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার আপনাদের প্রচুর কোয়েশ্চেন করবে। যদি বলি সময় কত, তাহলে বলেন ইটস 10 o'clock। দেন আমি বললাম ইজ ইট 10 o'clock, এটা এখন কি 10টা? হ্যাঁ, ইটস 10 o'clock। ইজ ইট ট্রাস আইলস হোম, বলেন হ্যাঁ, ইটস ট্রাস আইলস হোম। ইজ ইট আলহামরা, ইটস আলহামরা। এইভাবে আমরা প্রচুর কি করতে পারি, বা বললাম ইজ ইট ফাইন, ইটস ফাইন। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং এখানে সাবজেক্ট ভার্ব হিসাবে ইটটাকে নিলাম। সো এই ইটের জায়গায়, ইজের জায়গায় যদি ওয়াজ হয়, ইট ওয়াজ। তো ইট ওয়াজ এ বিগ স্টোরি, এটা একটা বড় স্টোরি ছিল। অথবা ইট ওয়াজ মাই ফার্স্ট ক্লাস, এটা আমার প্রথম ক্লাস ছিল। ইট ওয়াজ মাই ফার্স্ট লাভ, এটা আমার প্রথম ভালোবাসা ছিল। তো এইভাবে আপনি যদি বলেন তখন কিন্তু পাস্টে চলে যাবে। আপাতত যেহেতু ইজ নিয়ে কাজ করছি, বিগত যে লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম প্রেজেন্ট সিম্পল, সো প্রেজেন্ট সিম্পলের আজকের দুটি স্ট্রাকচার, সেটা হচ্ছে এটা ইট দিয়ে সাবজেক্ট, সেটা হচ্ছে আমরা ডি রেখেছি, এড মানে ডি। আর একটা হচ্ছে দেয়ার দিয়ে সাবজেক্ট, সেটাকে আমরা ই বলেছি। এবং ডি এবং এখানে পাস্ট টেন্সে হলে হবে আপনার ওই নাম চেঞ্জ হবে, ডি থাকবে।
তো এই 5টি স্ট্রাকচার যদি আপনাদের কাছে সহজ করে তুলে ধরা যায়, বাংলাটাকে যদি আমরা প্রপার কাজে লাগাতে পারি, খুব সহজেই আমাদের ইংরেজি শেখার যে আগ্রহটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। আমাদের আজকের আলোচনা ইট এবং দেয়ার নিয়ে আলোচনা করলাম। অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন, ইনবক্স করতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ। আমরা যাচ্ছি বাংলা ইংরেজি শেখা, এটা 30টি ক্লাস নেব। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।